গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফার্স্ট সামেটিভে যে সমস্ত টপিকগুলো ছিল অলরেডি অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তোমাদেরকে, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এখনও স্কুল বন্ধ আছে, তো সেকেন্ড সামেটিভ আমাদেরকে শুরু করতে হবে। সেকেন্ড সামেটিভে যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে ক্লাস 9-এর একটা চ্যাপ্টার আমি বেছে নিয়েছি আজকের আলোচনার বিষয় হিসেবে। সেটা হলো অ্যাসিড, ক্ষার, লবণ। তো এটার থেকে আমি ভিডিওতে যতটুকু সম্ভব, যতটা করানো যায় বা বলা যায় সেটা বলবো। বাকি অ্যাক্টিভিটি টাস্ক অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে প্রেজেন্ট করা হবে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি, খাদ্য হিসেবেই হোক বা অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ইউজ করি, যেমন টুথপেস্ট, সাবান, তারপর খাদ্য হিসেবে যে সমস্ত জিনিস খাই, তার মধ্যে কোন জিনিসটার মধ্যে অ্যাসিড আছে, কোন জিনিসটার মধ্যে ক্ষার আছে, সেগুলো আমরা জানতে পারবো না যদি আমরা না জানি যে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে। তো আর অ্যাসিড আর ক্ষার ছাড়াও আরও একটা জিনিস হয় যার মধ্যে অ্যাসিডের ধর্মও থাকে না, ক্ষারের ধর্মও থাকে না, সেটাকে আমরা সিম্পল লবণ হিসেবে চিনি। যেমন যে সল্ট বা লবণটা আমরা খাদ্য লবণ হিসেবে গ্রহণ করি, সেই সল্টটার মধ্যে কিন্তু না অ্যাসিড ধর্ম আছে না ক্ষার ধর্ম আছে, তো ওটা একটা লবণ। সেটার নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl, ওর হচ্ছে সংকেত। ঠিক আছে, এটা তোমরা অলরেডি জানো। তো এখন যদি তোমরা না জানো অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, বা লবণের ধর্ম কী, লবণের বৈশিষ্ট্য কী, অ্যাসিডের বৈশিষ্ট্য কী, ক্ষারের বৈশিষ্ট্য কী, তাহলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে না আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করছি তার মধ্যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা লবণ। তো ফার্স্টেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো অ্যাসিড কাকে বলে বা অ্যাসিডের সংজ্ঞা। অ্যাসিডের সংজ্ঞাটা হলো যে হাইড্রোজেন ঘটিত যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদের বলা হয় অ্যাসিড। হাইড্রোজেন ঘটিত যৌগ মানে কি? যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন উপস্থিত থাকে। বিয়োজিত হয়ে মানে কি? ভেঙে গিয়ে। তার মানে জলীয় দ্রবণে মানে কি? জলকে এখানে দ্রাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই না? জলীয় দ্রবণে মানে জলে দ্রবীভূত অবস্থায়। জলে দ্রবীভূত অবস্থায় এই যে দেখো আমি 3টে অ্যাসিড এখানে লিখেছি, এই অ্যাসিডগুলো কি করে? জলে দ্রবীভূত অবস্থায় ভেঙে গিয়ে H+ আয়ন উৎপন্ন করে। তো 3টে অ্যাসিডের এক্সাম্পলস এখানে দেওয়া আছে, সেগুলো কি কি? দেখো HCl লেখা আছে, HCl এর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। H2SO4 লেখা আছে, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। HNO3 লেখা আছে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই 3টে মেইন অ্যাসিডের কথা আমরা সবসময় সব জায়গায় পড়ব, বিভিন্ন ল্যাবরেটরিতে এই 3টে মেইন অ্যাসিড সবসময় ব্যবহার করা হয়। তো দেখো আমি এখানে এদের বিয়োজনটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, জলীয় দ্রবণে কিভাবে বিয়োজিত হয়ে যায়। দেখো HCl ভেঙে গিয়ে H+ আর Cl- উৎপন্ন করে। সিমিলারলি H2SO4 ভেঙে গিয়ে 2H+ SO4 ডাবল মাইনাস উৎপন্ন করে। HNO3 ভেঙে গিয়ে H+ আর NO3- উৎপন্ন করে। তার মানে অ্যাসিডের বৈশিষ্ট্য কি? জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করা। দেখো 3টে H+ আয়ন উৎপন্ন করেছে, তো সেগুলো হচ্ছে অ্যাসিড। আর অ্যাসিডের স্বাদ কিরকম হয় জানো? অ্যাসিডের স্বাদ হয় টক। তো আচ্ছা, দৈনন্দিন জীবনে আমরা এমন একটা জিনিস খাই যার স্বাদ টক, সেটা হলো পাতিলেবু। আমরা খাই, খাবারের সময় আমরা ব্যবহার করি খাওয়ার জন্য। সেই পাতিলেবুর স্বাদ কীরকম? টক হয়। তার মানে পাতিলেবুর মধ্যে কিছু না কিছু একটা অ্যাসিড আছে, তাই না? তার মানে যে সমস্ত জিনিস স্বাদে টক তার মধ্যে কিছু না কিছু অ্যাসিড প্রেজেন্ট থাকে। সেগুলো আমরা পরে পড়বো যে কোনটার মধ্যে কি অ্যাসিড থাকে। নেক্সট আমরা চলে যাবো ক্ষার। ক্ষার কি জিনিস? তো ক্ষার কি জিনিস সেটা জানার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষারক কি। ক্ষারক, ক্ষারক বলেও আরেকটা কথা হয়, সেটা হচ্ছে যে ক্ষারক কাকে বলে বা ক্ষারকের সংজ্ঞা কি। ক্ষারক হচ্ছে যে সমস্ত যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। OH- আয়নকে বলা হয় হাইড্রক্সিল আয়ন। এই যে দেখো OH- আয়নকে বলা হয় হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, তো দেখো আমি বললাম যে সমস্ত যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষারক। ক্ষারকের এক্সাম্পল কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো NaOH। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো CaOH2। আরো যদি আমি লিখি সেটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। দেখো প্রত্যেকেই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- বা হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে। তার মানে ক্ষারকের বৈশিষ্ট্য হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে OH-
মাইনাস আয়ন উৎপন্ন করা, তার মানে নেগেটিভ আয়ন উৎপন্ন করছে এখানে, তাই না? অ্যাসিডের ক্ষেত্রে দেখো প্রত্যেকে পজিটিভ আয়ন উৎপন্ন করছে, সেই পজিটিভ আয়নটা কি H+ আয়ন। আর ক্ষারকের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকে OH- আয়ন উৎপন্ন করছে, তিনটে। এইগুলো হচ্ছে কি নেগেটিভ আয়ন বা হাইড্রোক্সিল আয়ন। তো অ্যাসিড হলো, ক্ষারক হলো, তাহলে ক্ষার কাকে বলে? যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে ক্ষারের উদাহরণ হিসেবেও তোমরা বলতে পারো, এক্সাম্পল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই হচ্ছে ক্ষারের উদাহরণ। তাহলে ক্ষারের স্বাদ কিরকম হয়? এগুলো সাধারণত স্বাদে কষা হয়, তিক্ত হয়। তো অ্যাসিড যেরকম টক হয়, এগুলো কষা হয়, তিক্ত হয়, সেগুলো হচ্ছে ক্ষার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি কোনো কিছুর এক্সাম্পল, যেমন ধরো সোপ, সাবান বা সার্ফ এক্সেল, যেগুলো আমরা জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি, ওর মধ্যে কিন্তু ক্ষার থাকে। হলো অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা এবং তাদের এক্সাম্পলস। এখন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশকটা কি? নির্দেশকটা হলো এমন একটা রাসায়নিক পদার্থ যেটা অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে আর প্রশম দ্রবণে আলাদা আলাদা কালার প্রেজেন্ট করে, মানে আলাদা আলাদা বর্ণ পরিবর্তন হয় ওদের। অ্যাসিড দ্রবণে একটা অন্যরকম বর্ণ হয়, ক্ষার দ্রবণে একটা অন্যরকম বর্ণ হয়, আর প্রশম দ্রবণে একটা আলাদা রকম বর্ণ হয়। আর কি করে? এর আর কাজ কি? এর আর কাজ হলো অ্যাসিড আর ক্ষারের যে প্রশমন ক্ষণ সেটাকে নির্দেশ করে, সেটা হচ্ছে নির্দেশক বলে, সেটাকে নির্দেশক বলে। দেখো নির্দেশকের আমি কিছু এক্সাম্পলস এখানে লিখেছি। এক হচ্ছে লিটমাস। লিটমাস হচ্ছে একটা কাগজ হয়, পেপার, লিটমাস পেপার, যেটা আমরা কেমিক্যাল ল্যাবরেটরিতে, কেমিক্যাল ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে আমরা দেখতে পাই। মিথাইল অরেঞ্জ, এটা একটা রাসায়নিক পদার্থ। ফিনলফথেলিন, এটাও একটা রাসায়নিক পদার্থ, যেগুলোকে আমরা নির্দেশক বলে থাকি। তো আমি এখানে দুটো কথা উল্লেখ করলাম, সেটা হচ্ছে প্রশম দ্রবণ বা প্রশম বিক্রিয়া, আর একটা হচ্ছে প্রশমন ক্ষণ, তাই তো? তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে প্রশম বিক্রিয়া বা প্রশম কথাটার মানেটা কি। প্রশম মানে হচ্ছে নিউট্রাল, তাই তো? না অ্যাসিড না ক্ষার, তার মানে অ্যাসিড আর ক্ষার নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড নির্দিষ্ট পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে যখন লবণ আর জলে পরিণত হয় তখন সেটাকে বলা হয় প্রশম বিক্রিয়া। তার মানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় সম্পূর্ণরূপে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু লবণ আর জল উৎপন্ন হয়। তখন তার মধ্যে না অ্যাসিডের ধর্ম থাকে না ক্ষারের ধর্ম থাকে, তার মানে অ্যাসিড আর ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ আর জল উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, প্রশম বিক্রিয়া। আর সেই দ্রবণটাকে বলা হয় প্রশম দ্রবণ, ঠিক আছে? আর আমি বললাম নির্দেশক হচ্ছে অ্যাসিড আর ক্ষারের প্রশমন ক্ষণ নির্দেশ করে। তার মানেটা কি? ঠিক যেই মুহূর্তে অ্যাসিড আর ক্ষারের ধর্ম লোপ পেয়ে লবণ আর জলে পরিণত হচ্ছে, সেইটার একটা মুহূর্ত আছে, নির্দিষ্ট টাইম আছে তার একটা, সেই টাইমটা, সেই মুহূর্তটাকে নির্দেশ বলা হয় প্রশমন ক্ষণ। সেই প্রশমন ক্ষণটাকে নির্দেশ করে নির্দেশক, ঠিক আছে? তো আমি বললাম যে এই নির্দেশক অ্যাসিড, ক্ষার আর প্রশম দ্রবণে নিজের বর্ণ পরিবর্তন করতে পারে। দেখো আমি এখানে লিখেছি স্বাভাবিক বর্ণ, এখানে লিখেছি অ্যাসিড, এখানে লিখেছি ক্ষার। তার মানে অ্যাসিড দ্রবণে এর বর্ণ কিরকম হয় আর ক্ষার দ্রবণে এর বর্ণ কিরকম ভাবে পরিবর্তন হয়, সেই বর্ণের পরিবর্তনের একটা ছক আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তোমাদের। দেখো লিটমাসের স্বাভাবিক বর্ণ হয় বেগুনি। এটা এই লিটমাসটা অ্যাসিড দ্রবণে কিন্তু লাল হয়ে যায় আর ক্ষার দ্রবণে নীল হয়ে যায়। দেখো কিরকম ভাবে বর্ণের পরিবর্তন করছে। মিথাইল অরেঞ্জ আলাদা একটা রাসায়নিক পদার্থ যেটাকে নির্দেশক বলে। সেই নির্দেশকটা কিভাবে তার বর্ণের পরিবর্তন করে? তার নিজের স্বাভাবিক বর্ণ সেটা হচ্ছে কমলা, অরেঞ্জ, ঠিক আছে? ওটা অ্যাসিড দ্রবণে পরিবর্তন হয়ে গোলাপি লাল হয়ে যায় আর ক্ষার দ্রবণে পরিবর্তন হয়ে ওটা হলুদ হয়ে যায়। আর ফিনলফথেলিন আরেকটা নির্দেশকের নাম, আরেকটা রাসায়নিক পদার্থ, সেটা অ্যাকচুয়ালি তার স্বাভাবিক বর্ণটা হচ্ছে বর্ণহীন, মানে কোনো বর্ণ নেই, কালারলেস। সেটা অ্যাসিড দ্রবণেও কিন্তু বর্ণহীন, অ্যাসিড দ্রবণেও ওর কোনো বর্ণের পরিবর্তন হয় না, কালারলেসই থাকে, বর্ণহীন থাকে। কিন্তু ক্ষার দ্রবণে এটার বর্ণ হচ্ছে লালচে বেগুনি বর্ণ হয়ে যায়। তার মানে এই নির্দেশকটা যদি আমরা কোনো অ্যাসিড বা ক্ষারের মধ্যে দিই তার কিন্তু বর্ণ পরিবর্তন হয়, আবার প্রশম দ্রবণেও বর্ণের পরিবর্তন হয়।
প্রশম দ্রবণে কি রকম বর্ণের পরিবর্তন হয়? প্রশম দ্রবণ অ্যাকচুয়ালি না অ্যাসিড না ক্ষার, ওর মধ্যে কোনো অ্যাসিডের ধর্ম থাকে না, ক্ষার ধর্মও থাকে না। তার মানে কি ওখানে তার নিজের যে সমস্ত বর্ণ সেগুলোই দেখাবে। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ কিরকম? বেগুনি দেখাবে। প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ কিন্তু কমলাই দেখাবে। আবার ফেনফথ্যালিন কিন্তু বর্ণহীনই দেখাবে। যার যেটা নিজের কালার প্রশম দ্রবণে সেই কালারটাই সে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এইখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, নির্দেশক কাকে বলে, তাদের উদাহরণ। আর অ্যাসিড কি করে বিয়োজিত হচ্ছে H+ আয়ন উৎপন্ন করছে, ক্ষার কি করে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করছে, সেগুলো হচ্ছে এখানে আমি দেখিয়েছি। এখন যেটা জানতে হবে সেটা হলো যে আমি 3টে মেন অ্যাসিডের নাম বলেছি, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আর একটা মেন ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 4টে জিনিসের ব্যবহার, 2টো করে মাত্র ব্যবহার তোমরা মনে রাখবে। আরও অনেক ব্যবহার আছে, আমি 2টো করে ব্যবহার আমি এখানে লিখেছি, সেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারবে। দেখো আমি ফার্স্টেই লিখেছি HCl। এই HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আমরা যে মেডিসিন খাই সেই মেডিসিন প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর কি? ক্লোরিন গ্যাস। ক্লোরিন একটা গ্যাস, ক্লোরিন গ্যাস প্রস্তুত করতে ল্যাবরেটরিতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর দেখো তারপরে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড কি প্রস্তুতিতে ব্যবহার করা হয়? রাসায়নিক সার প্রস্তুতিতে। আমরা জমিতে রাসায়নিক সার দিই, রাসায়নিক সারের একটা নাম যেমন আমি যদি বলি অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে? অ্যামোনিয়াম সালফেট, যেহেতু এখানে সালফেট মূলক আছে তাই আমি বলছি অ্যামোনিয়াম সালফেট রাসায়নিক সার, যেটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আর HCl HNO3, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডও তো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতেও কিন্তু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। নাইট্রিক অ্যাসিডের ব্যবহারটা কি? বিস্ফোরক প্রস্তুতিতে। বিস্ফোরক মানে কি? এক্সপ্লোসিভ যে সমস্ত মেটেরিয়ালস আছে, বিস্ফোরক, সেই বিস্ফোরক পদার্থ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। সেগুলো কি? TNT। TNTর ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, TNT প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এই টাইপের বিস্ফোরক পদার্থ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড? বৈদ্যুতিক সেল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইডের দুটো ব্যবহার আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে পেট্রোলিয়াম শোধন। পেট্রোলিয়ামজাত যে সমস্ত পদার্থ আছে সেগুলো শোধনের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কিসে ব্যবহার করা হয়? কাগজ আর সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তো এই 4টে জিনিসের যে সমস্ত ব্যবহার সেগুলো তোমরা মনে রাখবে। অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, তাদের এক্সাম্পলস মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে নির্দেশক কি, নির্দেশকের বর্ণ কিভাবে পরিবর্তন হয় অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে আর প্রশম দ্রবণে, সেগুলো মনে রাখবে। আজকের টপিকে আমি এই কয়েকটা জিনিস আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি নেক্সট টপিকগুলো আলোচনা করবো এই চ্যাপ্টারের। গুড বাই।